উইকেন্ড হোয়াটস দ্য মিনিং অফ উইকেন্ড মানে হচ্ছে ছুটির দিন। সো ছুটির দিন মানে নতুন নতুন ইনফরমেশন, কেউ কেউ ঘুরতে বেরোনো, কেউ কেউ রান্না করা। আমার লাইফটা তেমন ঘুরতে বেড়ানো, রান্না করা আর নতুন নতুন কোনো আসলে আপডেট নিয়ে আপনাদের সামনে আসা হচ্ছে মানে আমার উইকেন্ড। সো এই উইকেন্ডে আজকে সানডে। সো এই সানডেতে আমি আপনাদের জন্য যে ভিডিওটা মেক করতেছি সেটা হচ্ছে সেঙ্গেন ভিসা, মানে যে কান্ট্রি ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে গ্রিস হচ্ছে অন্যতম আর একটা, যেটা ভিসা রেশিও খুবই ভালো এবং রিফিউজাল নাই বললেই চলে। সো আমি কিভাবে এই গ্রিসের ভিসা পেয়েছি, কিভাবে আমি প্রসেসিং করেছি আমার ফাইলটা নিজেই, সো সেটা শেয়ার করব। ডিজিটাল এবং অনলাইন প্ল্যাটফর্মের যুগে আসলে আমরা ওভার দ্য ইন্টারনেটের মাধ্যমে আমি ইনফরমেশন দিতে পছন্দ করি এবং আমি নিজেও ইনফরমেশন নিতে পছন্দ করি। এই ইনফরমেশন দেওয়া নেওয়া যে হেল্প যেটা আমরা ইন্টারনেটের মাধ্যমে পেয়ে থাকি, সেটার জন্য আসলে আপনাদের সাপোর্ট খুবই দরকার আমার। আপনারা যদি আমাকে ইন্সপাইরেশন না দেন, সাহস না দেন, সাপোর্ট না দেন, আমি কিভাবে আসলে আপনাদেরকে ইনফরমেশন দিই। লেটস গো। যারা ইউকেতে থাকেন তারা গুগল থেকে গ্লোবাল গ্রিস ভিসা সেন্টারের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে ঢোকার মাত্র রেজিস্টার এবং লগ ইন দেখতে পারবেন। আমি যেহেতু রেজিস্টার, সেহেতু আমি রেজিস্টার আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতেছি। আপনারা রেজিস্টার করে নিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করার পর থেকে বাম পাশে অনেকগুলো আসলে অপশান আছে। প্রথমে যেহেতু নিউ অ্যাপ্লিক্যান্ট, সেহেতু নিউ অনলাইন অ্যাপ্লিকেশনে যাবেন। দেন আমি যেভাবে করে আসলে ফর্মগুলো ফিল আপ করতেছি, আপনারা ঠিক এই প্রসেসটাই ফলো করবেন। তাহলে আপনাদের আসলে অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল হবার কোনো সম্ভাবনাই থাকবে না। প্রথমে 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে পার্সোনাল, তারপরে হচ্ছে 10 নাম্বার হচ্ছে লিগ্যাল গার্জিয়ান, অর্থাৎ যাদের বয়স 18 বছরের নিচে তাদের একজন লিগ্যাল গার্জিয়ান দরকার হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার বয়স যদি 18 বছরের নিচে থাকে তাহলে অবশ্যই আপনার এইগুলো হচ্ছে ইনফরমেশন আপনাকে দিতে হবে। সো আপনারা এটা হচ্ছে যারা বিলো 18 তাদের জন্য, যারা ওভার 18 তাদের দরকার হবে না, আপনারা এই অপশনটা স্কিপ করতে পারবেন। তারপরে হচ্ছে 11 থেকে 16 আইডি অ্যান্ড ট্রাভেল ডকুমেন্টস। সো সেটা কিভাবে করে ফিল আপ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। মূলত হচ্ছে এই ভিডিওতে আমি 1 থেকে 33 পর্যন্ত যতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে এবং ফর্মে যেভাবে আপনারা ফিল আপ করবেন সব কিছুই আপনাদেরকে দেখাবো। আপনারা যে গ্রাউন্ডের পাসপোর্ট হন না কেন, অর্ডিনারি হলে অর্ডিনারি পাসপোর্ট, যারা আমরা সাধারণ মানুষ তাদের সবারই অর্ডিনারি পাসপোর্ট আছে, যেখান থেকে ইস্যু হয়েছে সেই ইস্যু জায়গাটা দিবেন। পাসপোর্ট না যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা আপনাকে দিতে হবে এবং রিপিট নাম্বারই দিতে হবে আপনাকে। তারপরতে ভ্যালিড কবে হচ্ছে পাসপোর্টটা ইস্যু হয়েছে এবং ভ্যালিডিটির এক্সপায়ার ডেট কবে সেটা দিতে হবে। এবং আপনারা সবসময় যে ফর্ম যে চাই পূরণ করেন না কারণ পূরণ করার পরে সেফ ড্রাফট দিবেন সবসময়। এরপরে চলে যাচ্ছে আমি রেসিডেন্স ফ্যামিলি। এরপরে হচ্ছে ইইউ ফ্যামিলি মেম্বার। আপনি যদি ইইউ ফ্যামিলি মেম্বার হয়ে থাকেন তাহলে ফিল আপ করবেন, আর না থাকলে ফিল আপ করার দরকার নেই। পরের অপশন হচ্ছে রেসিডেন্স। সো রেসিডেন্সের জন্য হচ্ছে আপনি যে সিটিতে থাকেন, আপনার যে অ্যাড্রেস আছে সেগুলো সুন্দর করে ফিল আপ করবেন। দেন চলে যাবেন হচ্ছে অকুপেশন অর স্কুল। আপনি যদি জব করে থাকেন, সো জবের অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং স্টুডেন্ট থাকলে আপনি কোন স্কুলের সব কিছুই অ্যাড্রেস সহ সব কিছু ফিল আপ করবেন। ট্রাভেল ইনফরমেশন। সো আপনি অন্য কোনো দেশে যদি ভ্রমণ করে থাকেন কিংবা সেনজেনের অন্য কোনো দেশে ভ্রমণ করে থাকেন তাহলে ইয়েস দেবেন, না থাকলে নো দিবেন। তারপরে হচ্ছে আপনার আসলে কোন দেশ থেকে আপনি আসলে ফ্লাই করতেছেন, আসলে সেই দেশে আপনার ভিসা আছে কিনা, কিংবা কবে ভিসা ইস্যু হয়েছিল এবং কত তারিখে শেষ হয়ে গেছিল, সেই সকল ইনফরমেশন আপনাকে এখানে দিতে হবে। যেহেতু আপনি নন ইউরোপিয়ান দেশের থেকে ইউরোপিয়ান দেশে যাচ্ছেন, তো এটা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। প্রিভিয়াস ভিসা পারমিট, যদি আপনার প্রিভিয়াস কোনো
ইউরোপের ভিসা থাকে তাহলে সেটা আপনি ফিল আপ করবেন, এবং আপনি কোথা থেকে ভিসা পেয়েছিলেন, কারা আপনার ভিসা ইস্যু করছিল, সব কিছুই আপনি ফিল আপ করতে হবে, সব কিছুই আপনাকে সুন্দরভাবে ক্লিয়ার করতে হবে। কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের ক্ষেত্রে, এবং ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের উপর বেস করেই কিন্তু আপনার ভিসাটা অনেকটাই আগিয়ে যায়। এরপরে চলে যাচ্ছে হচ্ছে হোস্টিং, আপনি কোথায় থাকবেন, অ্যাকোমোডেশন কোথায় থাকবেন। সো আপনি যেখানে যাচ্ছেন সেই হোটেল, কারো বাসায় গেলে বাসায় হোটেলের পোস্ট কোড, আইডি, ইমেল নাম্বার এবং ফোন নাম্বার সব কিছুই আপনাকে দিতে হবে। যেটা হচ্ছে আমি আমার এই ভিডিওতে সব কিছু দেখতেছেন এবং বারবার করে বলতেছি সবসময় সেভ করবেন। আপনি যেহেতু অ্যাপ্লিকেন্ট সেহেতু আপনি অবশ্যই অ্যাপ্লিকেন্ট সিলেক্ট করবেন, ক্যাশ, ক্রেডিট, প্রিপেইড, ট্রান্সপোর্ট, আমি সবই দিয়েছি, এটা আপনাদের উপর ডিপেন্ড করে দিবেন। তারপরে হচ্ছে চেকলিস্ট। সো ফাইনালের জন্য যেটা হচ্ছে আপনি এগেন হচ্ছে আপনি যেহেতু অ্যাপ্লিকেশন করছেন, সো আপনার নাম, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস এটা আপনি আবারও দিবেন এবং সব কিছু ভালোভাবে দেবেন এবং ইমেল অ্যাড্রেস দেবেন, সব কিছু ভালোভাবে চেক করে দেবেন এবং চেক ফিল করার পরে অবশ্যই আপনি সেভ ড্রাফট দেবেন। এবং সবার লাস্টের অপশন থাকতেছে হচ্ছে মেডিকেল। অবশ্যই আপনি কোথাও ট্রাভেল করতে গেলে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স দরকার হবে, সো ডেফিনেটলি ইয়েস দেবেন। এবং আমি এই বাম পাশে যে অপশনগুলো আছে দেখেন, সবার নিচে হচ্ছে মাই মেডিকেল ট্রাভেল ইন্স্যুরেন্স। সো এই জায়গাতে ক্লিক করলে অটোমেটিক্যালি দেখেন একটু লোড নিয়ে আপনার বুক ইয়োর ইন্স্যুরেন্স। সো এখানে ক্লিক করলেই দেখবেন নতুন একটা ওয়েব পেজ আসবে এবং এখানে আপনি সব কিছু ফিল আপ করলে আপনার ইন্স্যুরেন্সটা হয়ে যাবে। অ্যারাউন্ড 20 পাউন্ডের মতো খরচ হবে ইন্স্যুরেন্স করতে, খুবই ইজি প্রসেস। এরপরে হচ্ছে বুক অ্যাপয়েন্টমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। সো আপনি হচ্ছে সেঙ্গেন ভিসার জন্য সেটাই ভিসা শর্ট সময়ের জন্য যাচ্ছেন সেগুলো দিবেন এবং বুকিং করবেন। আপনি ইন্ডিভিজুয়াল ফ্যামিলির জন্য করতে পারেন। ইমেল অ্যাড্রেস এবং কোন ডেট দিয়ে অ্যাভেলেবেল ডেট আছে কিনা সার্চ দিয়ে যদি পেয়ে যান সিলেক্ট করলে দেবেন, সেভ করলে দেখবেন এরকম একটা অপশন আসবে। পিডিএফ এক্সপোর্ট করলে হয়ে গেলো আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট ফিক্স। সো এখন চলে যাব আসলে আপনার চেকলিস্ট সহ যে ডকুমেন্টগুলো আপনাকে ভিসা অফিসে সাবমিট করতে হবে তার একটা ফাইনাল, যেটা খুবই ইম্পর্টেন্ট। পেপার ওয়ার্ক করার সময় আপনি সবসময় খেয়াল রাখবেন যাতে আপনার ডেট অফ বার্থ, নাম এবং ইমেল আইডি, মোবাইল নাম্বার সব ঠিক থাকে। এছাড়া এখানেই হচ্ছে সব লিস্ট, এই লিস্ট যদি ঠিক থাকে, এই লিস্ট অনুযায়ী যদি আপনার পেপার সব কিছু রেডি করা থাকে, সো আশা করা যায় আপনার ভিসার রিফিউজাল হওয়ার সম্ভাবনা থাকবেই না এবং 100% আপনি পাবেন। সো এটাই ছিল হচ্ছে আমার সেঙ্গেন ভিসা অ্যাপ্লিকেশন প্রসিডিউর থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত যে ইনফরমেশন তার একটা ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা একটু হলেও হেল্প করবে আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন, সেই সময়ে আপনারা যেভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটাতে। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ লাভলি ডে, বাই বাই।